গাছ লাগান পরিবেশ বাঁচান এই স্লোগানকে সামনে রেখে অরণ্য সপ্তাহ উদযাপন করল বন দফতরের কাটোয়া রেঞ্জ অফিস। কাটোয়া বন দফতরের আওতায় থাকা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, পুরসভা সহ সংগঠনগুলিকে গাছের চারা বিলি করা হলো। 14 থেকে 20 জুলাই 7 দিন ধরে 75,000 চারা গাছ বিলির লক্ষ্যমাত্রা নিয়ে অরণ্য সপ্তাহ অনুষ্ঠান শুরু করেছিল কাটোয়া বন দফতর। অরণ্য সপ্তাহ উদযাপনের আজ শেষ দিনে লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে বলে জানান বন দফতরের কাটোয়া রেঞ্জের আধিকারিক শিবপ্রসাদ সিনহা। কাটোয়া বন দফতরের অধীনে থাকা 7 বিধানসভার 123টি শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব সহ বিভিন্ন সরকারি দফতরে এবার চারা গাছ বিলি করা হয়েছে। চারা গাছ সংগ্রহ করতে সকাল থেকে বিকেল অবধি বন দফতরের কার্যালয়ে ভিড় হচ্ছে। সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংগঠন সহ ক্লাবগুলিকে 100টি করে চারা গাছ দেওয়া হয়েছে। এছাড়াও সাধারণ বাসিন্দাদের মধ্যে মাথাপিছু 5টা করে এবং কাটোয়া রেঞ্জের অন্তর্গত 7 বিধানসভার বিধায়কদের 1000টি করে চারা গাছ বিলি করা হয়েছে। পরিবেশ রক্ষা করা সহ দূষণ থেকে পরিবেশকে বাঁচাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান কাটোয়া রেঞ্জের আধিকারিক শিবপ্রসাদ সিনহা। আমাদের অন্যান্য বারের মতো এবছরও 14 থেকে 20 জুলাই যেটা নির্ধারিত সময়, এই সপ্তাহব্যাপী আমাদের কাটোয়া রেঞ্জ অফিস থেকে এবং বিভিন্ন নার্সারি থেকে চারা বিতরণের মধ্য দিয়ে বিভিন্ন সাধারণ মানুষের মধ্যে চারা বিতরণ, প্রত্যেককে 5টা করে, এবং এছাড়া বিভিন্ন ইনস্টিটিউশন, স্কুল, কলেজ, ক্লাব, এনজিওস, এরা সরকারি গভর্নমেন্ট অফিস, এদের 100 করে চারা এটা আমাদের বিতরণ করা হচ্ছে। 14 থেকে 20 জুলাই চলছে এই কাজটা। স্কুল, সাধারণ মানুষরা প্রত্যেকেই 5টা পর্যন্ত চারা পেতে পারে এবং সেইভাবেই তাদেরকে দেওয়া হচ্ছে, যাদের জায়গা আছে লাগাবার মতো। অর্থাৎ যার জায়গা নাই সে হয়তো 1টা নিচ্ছে, আবার যাদের জায়গা আছে তারা 5টা নিচ্ছে, মানে ম্যাক্সিমাম 5টা পর্যন্ত। আর কোনো ইনস্টিটিউশন, গভর্নমেন্ট স্কুল, কলেজ বা গভর্নমেন্ট অফিসেস, ক্লাব, এনজিওস, এদেরকে 100টা করে চারা দেওয়া হচ্ছে। এছাড়া যারা বিধায়ক আছেন তারা 1000 করে চারা পান, অ্যাসেম্বলির সিদ্ধান্ত মতো সেটা তাদেরকে দেওয়া হচ্ছে। এইভাবেই চলছে বন মহোৎসব পালন। চারা গাছ নিতে আসা এক স্কুল শিক্ষক বলেন, প্রত্যেক বছরই এইভাবে চারা গাছ দেওয়া হয়। আমরা কিছু গাছ স্কুল কম্পাউন্ডে লাগাই ও কিছু গাছ ছাত্রছাত্রীদের মধ্যে বিলি করি এবং পরের বছর সেই গাছের ছবি নিয়ে এসে জমা দেয় ছাত্রছাত্রীরা, যাতে আমরাও নিশ্চিত হই যে গাছটি নষ্ট হয়ে যায়নি। আর গাছগুলি তাদের নামে নামকরণ করতে বলি, যাতে বাড়ির লোকেদেরও মায়া বাড়ে। ফলে গাছগুলি ভালোভাবে দেখভাল করা হয়। গাছ বন দপ্তর দিচ্ছেন, এই গাছগুলোকে যদি শুধু স্টুডেন্টদের হাতে দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু গাছগুলো বাঁচানো যাবে না। এর জন্য কতগুলো পরিকল্পনা নেওয়া খুব প্রয়োজন আছে। প্রথমত আমরা করি কি, স্মৃতিবৃক্ষ হিসাবে গাছগুলোকে দিতে বলি। কীরকমভাবে বলি যে এই গাছটা তোমাকে দিলাম, ক্লাস 5-এ আছো, যখন ক্লাস 10-এ উঠবে তখন গাছটা তোমার নামে বা তোমার বাড়ির কারু নামে হোক বা তোমার দাদু ঠাকুমার নামে হোক, চিরকাল কিন্তু অমরত্ব লাভ করা যাবে একটা গাছ লাগিয়ে। এটা একটা কৌশল। দ্বিতীয়ত আমরা প্রতি বছর যেটা করি, ক্লাস ওয়াইজ আমরা যে গাছগুলো দিই প্রত্যেককে, তার একটা গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে ওরা গাছের ছবি আমাদের আপডেট দেয়। বছরের শেষে গিয়ে যার গাছ সব থেকে ভালো হয় তাদেরকে আমরা প্রাইজ দিই। এটা দ্বিতীয় কৌশল। 3 নাম্বার, খুব মজা করি কি, যখন আমরা গাছ লাগাই, যার বাড়ির পাশে গাছটা লাগাচ্ছি স্কুল থেকে, তার বাড়ির বাচ্চার নামে গাছটার নামকরণ করে দিই। ফলে বাড়ির লোক তাকে রক্ষণাবেক্ষণ করা, একটা আবেগ কাজ করে, রক্ষণাবেক্ষণ করা এবং সেই গাছটা যাতে মারা না যায় তার জন্য সর্বতভাবে প্রচেষ্টা করে। এরকম বিভিন্ন কৌশল না নিলে কিন্তু আপনি গাছ লাগিয়ে 100টা গাছকে কিন্তু বাঁচাতে পারবেন না। আর গাছ বাঁচানোর এই কৌশলগুলো আমরা অবলম্বন করি এবং আমরা যথেষ্ট সফল। ছোট ছোট জায়গাতে প্রচুর পরিমাণে গাছ এসছে। কি নাম? চারা গাছ নিতে আসা আরও এক স্কুল শিক্ষক বলেন, আমরা বন দপ্তরের অফিসে এসেছি আজকে, মানে এখন অরণ্য সপ্তাহ যেটা চলছে, এই সময় এখানে অনেক গাছ ডিস্ট্রিবিউট করছে যাতে আমাদের পরিবেশ ভালো থাকে। আমরা সেই গাছগুলো নিয়ে আমাদের স্টুডেন্টদেরকে দেব, ওরা কিছু স্কুলে লাগাবে বা ওদের স্কুলের আশেপাশে যে সারাউন্ডিং এরিয়া আছে সেখানে গাছ লাগাবে। এটা আমরা চাইছি যাতে আমাদের পরিবেশ খুব ভালো হোক। হ্যাঁ, এখনকার দিনে যে দূষণ, সেই দূষণটাকে যাতে কিছুটা হলেও আমরা চেষ্টা করে কমাতে পারি, তার জন্যই এই প্রচেষ্টা।
নানান রকমের ফলের গাছ, অর্জুন, মেহগিনি, সোনাঝুরি, শিশু, গামার সহ বিভিন্ন ধরনের ফল গাছের চারা 7 দিন ধরে বিলি করা হয়। 14 জুলাই থেকে শুরু হয়েছে এই অরণ্য সপ্তাহ। আজ 20 জুলাই পর্যন্ত প্রত্যেক দিন সকাল 11টা থেকে বিকেল 5টা অবধি কাটোয়া রেঞ্জ অফিসে চলছে এই চারা গাছ বিলির কাজ। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।